অনেক মায়েরা সন্তানকে ফেলে চলে যায়, আবার অনেক মায়েরা অর্থের জন্য এইসব সন্তানকে সুস্থ করার জন্য অর্থের পিছনে দৌড়ায়। কিন্তু আপনি পুরুষ কর্মী হয়ে আপনার চাকরিকে ছেড়ে দিয়ে আপনার নিজের সন্তানকে আঁকড়ে রেখেছেন, এই উদ্দেশ্য আপনি কি সেই মাদের বা আপনি নারী হয়ে কি বলবেন? এখানে একটা বিতর্ক আছেই, কিন্তু কিছু করার নেই। কারোর অর্থের প্রয়োজন তো আছেই, করার থাকে না, তাদের ফেলে যেতেই হয় সন্তানকে। কিন্তু যাদের উপায় আছে কোনো কাজ ছেড়ে এই বাচ্চাকে দেখাশোনা করার, তারা করতেই পারে। কারণ তাদের অর্থের অসুবিধা নেই, হাজব্যান্ড চাকরি করে বাড়িতে, জানে যে তাকে কিছু না করলেও চলবে, এই বাচ্চার পেছনেই পুরোটা সময় দিই। কিন্তু কারোর যদি সেরম অবস্থা না থাকে, তাই সেখানে তো আমরা কিছু বলতে পারি না, সেখানে তো তাকে অর্থ উপার্জনের জন্য যেতেই হবে এবং সন্তানকে ভালো রাখার জন্য অর্থেরও দরকার। কারণ এইসব বাচ্চাদের পেছনে প্রচুর খরচাও আছে, দেখলেই তো হয় না, তাদের ওষুধ, চিকিৎসা, থেরাপি, স্পিচ থেরাপি, নানা রকম প্রচুর খরচ। যদি বাড়ির আর একজন মেম্বার যদি সেই খরচ না পোষাতে পারে, তাকে কাজে যেতেই হবে, ফলে তাকে তো কাজ করতেই হবে সন্তানের মুখে। অনেক মায়েরা সন্তানকে ফেলে অনেক মায়েরা সন্তানকে ফেলে অন্য পুরুষের কাছে চলে যায় ফেলে, সেই নারীদেরকে আপনি কি বলবেন? তা সেই নারীদের আমি ধিক্কার জানাই। আমার সন্তান কিন্তু এমন বাধা নয় যে তার জন্য আমি কিছু করতে পারছি না, তাকে নিয়েই সমাজে চলতে হবে। ভগবানকে তো আমরা পুজো করি ইট কাঠ পাথরের দেবতাকে, তাই না? তাদের তো হাত পাও নেই, তারা কিছু দিচ্ছেনও না, কিন্তু মনের বিশ্বাসে তাদের পুজোও করে যাচ্ছি দিনের পর দিন। কিন্তু আমাদের হাত পাওয়ালা ভগবান ভেবেই আমরা সেবা করে চলেছি প্রতিনিয়ত। কিন্তু যারা এটাকে মানে না, তারা যদি বাধা মনে করে, তারা এইসব ফেলে যায়, তাদেরকে সেই সব মায়েদের বা সেই সব পরিবারদের আমি ধিক্কার জানাই। কারণ আমরা মা বাবা ঠিক, আমরা বাচ্চাদের দেখাশোনা করছি, কিন্তু আমরা সংসার থেকে আমরা কিন্তু বিচ্যুত। আমাদের ফ্যামিলিরা আর ফ্যামিলি নেই, কেউই আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না, কিন্তু তবু আমরা চলেছি বাচ্চার মুখের দিকে তাকিয়ে। কিন্তু সেগুলো অনেকেই চায় না, হয়তো বাধা মনে করে, অবাঞ্ছিত মনে করে এই সন্তানকে, সেই জন্য চলে যায়। তাদেরকে আমি সত্যিই ধিক্কার জানাই। সেই সন্তান কি মানুষ হয় না অমানুষের রাস্তা বেছে নেয়? এইসব বাচ্চা পুরো নিরীহ, তারা মানুষ অমানুষ সম্বন্ধে কিছুই জানে না। এই স্পেশাল চাইল্ডরা তারা খুবই সরল সাদাসিধে, তাদের ফেলে গেলে হয় কি তারা নিগৃহীত হয় সমাজের কাছে, পরিবারের কাছে, যাদের কাছে ফেলে যাচ্ছে তারা নিগৃহীত হয় বাচ্চারা, আর কিছুই নয়। এরা কি বোঝে যে আমি খারাপ হয়ে যাব কি আমি ভালো হব, সে বুদ্ধি এদের নেই। কিন্তু অনেক মায়েরা আইনের পথ বা গায়ের জোরে বলে যে আমি যেটা করেছি করব এবং ওই সন্তানকে অধিকার আছে আইনের পথে আমার কাছে থাকবে, কিন্তু সেই বাচ্চা ন্যায্য মানুষ হয় না, সে ন্যায্য মানুষ হওয়া থেকে বঞ্চিত, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, সেইটা এমনি বা কী বলবেন? তাদের ধিক্কার জানাই, বললাম তো, এক কথায় ধিক্কার জানানোর ছাড়া আর কিছুই নেই। এই সন্তানদের যারা মুখের দিকে তাকিয়ে বা ভালোবাসে না, সেসব বাবা মাকে আমি ধিক্কার জানাই। এরা একটুতেই খুশি, এইসব বাচ্চারা অল্পতেই, এরা ভালোবাসার কাঙাল। এদের একটু ভালোবাসা দিয়ে খেতে দাও না দাও, পড়তে দাও না দাও, এদের কোনো চাহিদা নেই। এরা একটু ভালোবাসা পেলেই খুশি। এই ভালোবাসা দিয়ে একটু আঁকড়ে রাখলেই যথেষ্ট, এর জন্য এমন কিছু টাকা পয়সার দরকার হয় না। আমার মনে হয় একটু ভালোবাসা দিয়ে রাখলে এরা ভালোই থাকে সমাজে। আর সবাইকে কাছে এটাও অনুরোধ করব, এদেরকে ফেলে চলে যাবেন না, এদের ভগবানের মতন পুজো করুন, আপনারই ভালো হবে, মঙ্গল হবে, ভালো বই খারাপ হবে না, আর বাচ্চাগুলো একটু সুস্থ থাকবে। এদেরও তো বেঁচে থাকার অধিকার আছে সমাজে, এরাও বেঁচে থাকার অধিকার আছে, এরাও সব কিছু পাওয়ার অধিকার আছে সমানভাবে। আমরা চাইছি যে এরা ভালোভাবে সুস্থভাবে বাঁচুক, এবং অনেক সংস্থা আছে এদের জন্য কিছু করার, তারা যদি নিজেরা না করতে পারে বাবা মায়েরা, সেসব সংস্থার সঙ্গে যোগাযোগ করুক এবং ভালো জায়গায় তাদের রেখে আসুক, তুলে দিয়ে আসুক, তারা অন্তত বেঁচে থাকুক ভালোভাবে। আমার নাম রমি মুখার্জি, আমি চাঁদের মেলার সভাপতি। নমস্কার, আমার নাম রুমা ঘোষ, আমি চাঁদের মেলা সংস্থার সেক্রেটারি। আজকে বিগত 12 বছর ধরে এই অর্গানাইজেশনটা তৈরি করেছি। খুব ছোট্ট করে আমরা ছোট পদক্ষেপে আজকে একটু করে এগোচ্ছি। আমরা চাই আমাদের বাচ্চাদের ভালো রাখার, আর আমরা নিজেরা ভালো থাকা। কেননা যেহেতু আমরা সবার থেকে একটু আলাদা, যেহেতু আমাদের বাচ্চাদের পিছনে তকমা রয়েছে একটা স্পেশাল চাইল্ড,
সেক্ষেত্রে আমরাও স্পেশাল বাবা মা। তা আমরা সেইভাবেই আমরা চাইছি একটা সাধারণত যে বাবা মা যে সব বাচ্চাদের যে নিয়ে উৎসাহ উদ্দীপনা চিন্তা ভাবনা নিয়ে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, আমরাও চাইছি আমাদের বাচ্চাদের যেভাবে এগোনো যায়। হয়তো ইন জেনারেলে কোনো বাচ্চাদের তাদের মানে ভালো স্কুলে পড়ানো, ভালো ভালো বই কিনে দেওয়া, সেগুলো করে। সেক্ষেত্রে আমরা তখন দেখি আমাদের বাচ্চাদের কীভাবে ফিজিওথেরাপি, কী করে অকুপেশনাল থেরাপি, কী করে স্পিচ থেরাপি, এই সমস্ত করে আমার বাচ্চাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়া, তাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। যতটা আমরা মানে আমাদের দিয়ে এফোর্ট দিয়ে আমাদের বাচ্চাদের সেটাই করি। আর যেটা করি সবার সামনে আমরা তুলে ধরতে, আমরা কিন্তু কোনো ঘরের কোণে লুকিয়ে রাখি না বা কারোর থেকে ডিটাচে থাকি না। আমরা যতটা পারি বাইরে নিয়ে ঘুরি, তাতে বাচ্চাদের এন্টারটেনমেন্ট হয়। সবাই দল বেঁধে পিকনিকে যাই, প্রত্যেকটা ইভেন্ট আমরা চাঁদের বেলায় পালন করি। মানে চাঁদের বেলা হচ্ছে আমাদের কী বলবো, আমাদের জীবন আকাশে আমাদের ছেলেমেয়েরাই আমাদের চাঁদ। আমরা চাই আমাদের সেই ছেলে মেয়েদের জীবনে যেন কোনো গ্রহণ না লাগে, কোনো পূর্ণিমার আলোতে তারা যেন ঝলমল করে, কোনো কালিমা তাদের আমরা রাখতে চাই না। ইন ফিউচারে মানে আমাদের অবর্তমানে আমাদের ছেলে মেয়েরা যাবে, সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা চাইছি সবসময় বাচ্চাদের নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, তারা অন্ধকারে যেন না থাকে। যেমন সাধারণ ছেলেমেয়েরা, তাদের থেকে আমরা কোনো আলাদা না, যে জেনারেলের সঙ্গে যেন আমাদের স্পেশাল বাচ্চাদের কোনো ফারাক না লাগে, সবাই তারা এক, তারা কোনো কিন্তু আলাদা না। আজকে আমাদের বাচ্চাদের নামকে বলছে স্পেশাল বাচ্চা, অনেক কিছু বলে। আমাকে অনেকেই বলে যে আপনার স্পেশাল বাচ্চা, খুব চিন্তা ভাবনা কী হবে। আমি জেনারেল বাবাদের মায়েদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তাদের কি ছেলে মেয়েদের নিয়ে চিন্তা নেই? তাদের যখন ছেলেরা একটু দেরিতে ঢোকে, তারা বাবা মারা ভাবে না যে কী হলো, কোনো ড্রাগ অ্যাডিক্টের হাতে পড়লো কি না, বা কিছু হলো কি না? কোনো মেয়েরা যখন ঢুকতে দেরি করছে, তাদের তখন চিন্তা হয় কোনো বাজে খপ্পরে পড়লো না তো, আমার মেয়ের কোনো শ্লীলতাহানি হলো না তো, এগুলোও তো চিন্তা। সুতরাং আমাদের চিন্তা তাদের চিন্তা মনে কোনো ফারাক নেই। আমাদের ভগবান পাঠিয়েছে আমাদের পরীক্ষা নিতে, এক একজনের সাবজেক্ট এক একটা। সুতরাং আমি আমার ছেলেকে নিয়ে বা আমার ছেলের সঙ্গে বললে ভুল হয়, আমার ছেলে মেয়ের বন্ধুদের নিয়ে, এবং আমরা বাবা মারা আপ্রাণ চেষ্টা করছি ভালো থাকার, ভালো রাখার। এইভাবে আমরা যাতে এগিয়ে যেতে পাই, যে সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার পথে পাঠশালার পথে পাথর। আমরা সেইভাবে সরকারি অনুদান আমরা পাই না, সেইটা সাহায্যের হাত সবার কাছেই পারি। তারপর তার স্পেশাল হচ্ছে যেটা ব্যাপার, আমাদের যেহেতু ফ্যামিলি পেরেন্টস সাপোর্ট গ্রুপ, আমাদের ফ্যামিলি থেকেই কিন্তু মান্থলি বা কোনো কিছু ইভেন্ট হলে আমরা নিজেরা সেটা কন্ট্রিবিউট করি। আমাদের এখানে বাচ্চারা আছে 15 জন বাবা মা। আপনি মা, এই সন্তানকে শুরু থেকে এখনো পর্যন্ত যত বয়স তাকে নিজের সন্তানকে পুরো দেখছেন, কিন্তু অনেক মায়েরা সুস্থ সন্তানকে ছেড়ে অন্য পুরুষের কাছে চলে যায়। সেই মায়েদেরকে, আর আপনি সেই মা, দুটো মায়ের তফাৎ আপনি কি বলবেন? নারীর মধ্যে যেই প্রধান মানে অলংকার মাতৃত্ব, সেই মাতৃত্ব বোধই তাদের নেই যারা সন্তানদের ছেড়ে চলে যায়। আমি মনে করি যাদের মধ্যে মাতৃত্ব শুধু বোধ বলবো না, মানে অনেক উঁচু স্তরের মা, যাদেরকে ভগবান বিশেষভাবে পাঠিয়েছে পৃথিবীতে কিছু কমতি করে, সেই কমটাকে পূরণ করে একদম মূল স্রোতে, সমাজের মূল স্রোতের দিকে নিয়ে চলছে, এগিয়ে নিয়ে চলছে। আমার মতন মাই যেন পৃথিবীতে বিরাজ করে এবং থাকে। যারা চলে যাচ্ছে তারা আজ না হোক কালও ভাববে যে আমি কাজটা খুব ভুল করেছি। আর যেই কাজ করে, যে কর্ম করে, গীতাতেই আছে দ্বিধা, সেই কাজের কখনো ভালো ফলায় না। আমার পথ যতই সংগ্রাম হোক, আমার পথ যদি সৎ পথ থাকে, ভালো পথ থাকে, আমার মনের একটা তৃপ্তি আসে। এটাই মাতৃত্বের বড় অবদান। আমার নাম মিঠু দত্ত।